لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا آباءكم وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان ومن يتولهم منكم فأولئك هم الظالمون قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اشتريتموها وتجارة تخشون كسادها ومساكين ترجونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين آمنوا يقاتلون في
বাজিছে দামামা বাঁধরে আমামা সে উঁচু করি মুসলমান আজ এসেছে নয়া জামানার ভাঙ্গা কিল্লাই করে নিশান বাজিছে দামামা বাঁধরে আমামা সে উঁচু করি মুসলমান আজ এসেছে নয়া জামানার ভাঙ্গা কিল্লাই করে নিশান মুখেতে কালেমা হাতে তলোয়ার বুকে ইসলামী দস্তুরবাদ হৃদয়ে লইয়া আল্লাহ চল আগে চল বাজে বিশান ভয় দিলে তোর পক্ষে দাবি কথাতে আছে পাক কোরআন বাজিছে দামামা বাঁধরে আমামা সে উঁচু করে মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙ্গা কিল্লাই করে নিশান নহি মোরাজি ভোগ বিলাসের শাহাদাত ছিল কাম্য মনের নহি মোরাজি ভোগ বিলাসের শাহাদাত ছিল কাম্য মনের ভিখারির বেশে খলিফা তাদের শাসন করিলেন আধা জাহান তারা আজ কবরে ঘুমাই বেহোশ বাহিরে বহিছে ঝড় তুফান বাজিছে দামামা বাঁধরে আমামা সে উঁচু করি মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙ্গা কিল্লাই করে নিশান ঘুমিয়ে কাজা করেছ ভজন তখনও জাগনি যখন জগৎ ঘুমিয়ে কাজা করেছ ভজন তখনও জাগনি যখন জগৎ খেলায় কেটেছে আসর মাগরিবের ওই শোনো আজান জামাতে শামিল হও রে সাথে এখনো জামাতে আছে স্থান বাজিছে দামামা বাঁধরে আমামা সে উঁচু করি মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙ্গা কিল্লাই করে নিশান শুকনো ফিরে সম্বল করে যে শক্তি আছে প্রাণের জোরে ফেরিছে জগৎ মন্থন করে সে শক্তি আজ ফিরিয়ে আন আল্লাহু আকবার রবে কোনো কাহুর বিশ্ব দুর্বিমান বাজিছে দামামা বাঁধরে আমামা সে উঁচু করি মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙ্গা কিল্লাই করে নিশান সম্মানিত ইমাম সাহেব খতিব সাহেব মুয়াজ্জিন সাহেব সম্মানিত মুসল্লিবৃন্দ শুরুতে জগৎ সমূহের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ যার অশেষ অনুগ্রহ হুকুম শাস্ত্র পরিক্রমায় আজকে জুমাবার নববর্ষ মহররম মাসের আজকে প্রথম জুমাবার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যথার্থ সময়ে জুমার দিনে যে সময় আমাদের হাজির হওয়া উচিত যে নির্দেশনা ইসলামী শরিয়া দিয়েছে সেই অনুপাতে আমরা পরিগত মুসল্লি যথার্থ সময়ে মসজিদে আসতে পেরেছি যে মহান রব আমাদেরকে সুযোগ করে দিলেন সেই রবের শাহী দরবারে জানাচ্ছি আবারও শুকরিয়া আলহামদুলিল্লাহ রাসূল বিশ্ব মানবতার মুক্তির সনদ মহান শিক্ষক ইনসানের কামিল সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
রওজ মোবারকে অগণিত দুরূদ ও তাসলিমা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিবৃন্দ, এটি জুমার খুতবা, এই সময় নির্ধারিত, কিন্তু মুসল্লিদের গতানুগতিক বৈশিষ্ট্যের কারণে, চরিত্র বদলতে যে ভুল হতো, বৈশিষ্ট্যের কারণে মূল কথাগুলো মুসল্লিরা পারে না। যারা পরবর্তীতে আসবে, এরা খুতবার চেষ্টা পাবে, এইটা নিয়ে টকশো করবে, জাহাজ ভাঙা হবে। এটা তো নাকই দক্ষিণ পাড়া জামা মসজিদ। আপনার এই মসজিদে সোজা এইদিকে উত্তর দিকে জাহাজ পড়ে যাওয়া পুকুর, ঐতিহ্যবাহী পুকুর এখন আছে। এই জন্য জাহাজ ভাঙা নাকল নামে পরিচিত। আমরা যতটুকু জেনেছি বড়দের কাছ থেকে, নাকি ওই জাহাজ ছিল চা ভর্তি জাহাজ। তাহলে তো চায়ের পাতি এখন থাকার কথা, যেহেতু জাহাজ পরিচিত। এই জাহাজ ভাঙা নাকল নামে উত্তরাঞ্চল চেনে সেই ঐতিহ্যবাহী নাকই দক্ষিণ পাড়া জামা মসজিদে মুসল্লিগণ পরে যারা আসবে, শেষে কিছুই বুঝতে পারবে না, মাঝখানেও শোনে নাই, প্রথমটাও শোনে নাই, শেষেরটা সেরা বলবে যে আজকে খুতবা হয় নরম হয়েছে না হয় গরম হয়েছে, একটা কিছু বলবে। এই জন্য মুসল্লিদের উচিত খুতবা শুরু হওয়ার আগেই মসজিদে হাজিরা দেওয়া। এই হাজিরা মহান রবের ফেরেশতারা গ্রহণ করে। খুতবা শুরু হওয়ার পরে আজকের হাজিরা হয় না। যতই বলুন যে আমি আসছিলাম, কোনোদিনও আমলনামায় হাজিরা দেখতে পাওয়া যাবে না। এই জন্য খুতবা শুরু হওয়ার আগেই মসজিদে প্রবেশের মানসিকতা তৈরি করতে হবে। মুসল্লিবৃন্দ, আমি তেলাওয়াত করেছি সূরা নিসা একটি আয়াত, আয়াত নম্বর ৭৬, সূরা আশ-শাফের ৪ নম্বর আয়াত তেলাওয়াত করেছি, দুটি সূরা থেকে। প্রেক্ষাপটের আলোকে আয়াত তেলাওয়াত করা হয়েছে। আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, বিগত স্বৈরাচার সরকারের প্রথম যখন হলো, তারপরে সারা দুনিয়ায় খুতবা হয়েছে, বাংলাদেশে হয়েছে, আমাদের জনপদে হয়েছে। ব্যক্তিগতভাবে জমার ভ্রাম্যমান খতিব হিসেবে আমিও খুতবা দিয়েছি। অনেক খতিবকে আমি জিজ্ঞাসা করেছি, বড় বড় মুফাসসির পর্যায়ে যারা, তাদেরকে জিজ্ঞেস করেছি আজকে খুতবা কি হবে। সকলেই বলেছেন সূরা নসর থেকে খুতবা দিয়েছে। কোন সূরা? ইজা জাআ নাসরুল্লাহ ওয়াল ফাতহ। এই সূরা নসর থেকে আলোচনা হয়েছে। ৮-১০ জনকে জিজ্ঞেস করেছি ফোনে ফোনে, সবাই বলেন আমরা সূরা নসর থেকে আলোচনা করছি। আমি তাদের সাথে দ্বিমত পোষণ করলাম। তারা আমাকে জানতে চাই, আমি সকলের কাছে দ্বিমত পোষণ করেছি যে আজকের খুতবার আলোচ্য বিষয় এটি হবে না। তারা আমাকে জানতে চাইলো তাহলে খুতবার আলোচ্য বিষয় কি হবে। আমি বলেছিলাম খুতবার আলোচ্য বিষয় হবে সূরা হজ এর ৭৮ নম্বর আয়াত। সূরা হজে ৭৮টি আয়াত আছে। গভর্নমেন্ট পালিয়ে গেছে ঠিক, এজন্য আজকের খুতবায় ওই গভর্নমেন্ট পালিয়ে যাওয়া পরবর্তী জুমাবারের খুতবা হবে সূরা হজের ৭৮ নম্বর আয়াতে। কি কেন? আমরা তো মনে করলাম কাম হয়ে গেছে, কাম হয়ে গেছে, কাম বেঁধে গেছে, ইসলামের দেশে কায়েম হয়ে গেছে। কিন্তু সূরা হজ ভালো করে সূরা হজের ১ থেকে ৭৮ নম্বর আয়াত, তার প্রেক্ষাপট, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, ঐতিহাসিক পটভূমি দেখেন। সেখানে সর্বশেষে একটা আয়াত নাযিল করে আল্লাহ বলেছেন কি, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, আর জিহাদ করো আল্লাহর রাস্তায়, জিহাদের হক আদায় করে আরো করতে হবে। এটির ব্যাখ্যা ব্যাপক। এটি আজকের আমার আলোচ্য বিষয়, দৃষ্টি আকর্ষণ করলাম। শেষ পর্যন্ত কোনখানে এসে দাঁড়িয়েছি? এখন যেখানে দাঁড়িয়েছি সেখানে বলা হচ্ছে মসজিদে রাজনীতি করা যাবে না। বলছে না? বলে না? অথবা না বলবেন। খতিব যদি কোনো কথা জিজ্ঞেস করে গলা ছেড়ে উত্তর দেবেন, খতিব জিজ্ঞাসা না করলে চুপচাপ। কথা বলতে না, এটি তোমাদের বৈশিষ্ট্য। কিন্তু খতিব জিজ্ঞেস করলে উত্তর দিতে হবে। আজকে বাজারে কথা হয়েছে মসজিদে রাজনৈতিক কথা হবে না।
আমি গত জুমায় রাজনগরে এইটা ঘোষণার সাথে একাত্মতা ঘোষণা করেছি কি মসজিদের রাজনীতি হবে না, এটা মসজিদ শেষ দেওয়া জায়গা, কিন্তু এই জায়গায় মহাগ্রন্থ আল কোরআনের কথা হবে। ঠিক কিনা বলে? কোরআনের কথা হবে না? হবে না। কোরআনুল কারীমে যত কথা সব কার? সব কথা কার? আসতে বললেন কেন? কথা কার? কথা কার? এই আসতে বলার কারণে সাহস পাইছে ওরা। কথা বুঝেন না? আমি যেটা বলে চেষ্টা করতে চাই, কেউ যদি বলে যে আল্লাহর কথা মসজিদ হতে দেব না, তাহলে আল্লাহর জমি থেকে তুমি বেরিয়ে যাও। আল্লাহ নিয়ামত খাওয়া বন্ধ করো, অক্সিজেন নেওয়া বন্ধ করো, আর যত নিয়ামত আছে সব খাওয়া বন্ধ করো, আল্লাহ জমিন থেকে হইতে কথা কও। যখন ব্যক্তিতে পরিবারে সমাজে গন্ডগোল হয়, তখন যার সাথে গন্ডগোল হয় ওই ব্যক্তি যদি আরেক ব্যক্তির বাড়িতে যায় তাহলে বলে আমার বাড়ি থেকে বাইরে কথা কহা, আমার গলি থেকে নেমে কথা কহা, আমার জমি থেকে নেমে কথা কহা। ঠিক কিনা বলে? আমার ভিটা থেকে হইতে কথা কহা। ও একটু মন তিতা হয়েছে তাতে হাত ভিটা থেকে হইতে কথা কহা। আর আল্লাহর বিরুদ্ধে কথা হবে আল্লাহর জমিনে দাঁড়িয়ে থেকে, আল্লাহর জমিনে দাঁড়িয়ে থেকে আল্লাহর বিরুদ্ধে কথা বলার এখতিয়ার আল্লাহ রাব্বুল আলামিন দেয় নাই। কথা ঠিক কিনা বলে? রাজনীতি হবে না, রাজনীতি হবে না, কোরআনের আলোচনা হবে। পাঠ করেছি সূরা নিসার কত নম্বর আয়াত? ৭৬ নম্বর আয়াত, সূরা সফের ৪ নম্বর আয়াত। এই আয়াতের এখন বাংলা করব, এটা তো আরবিতে তেলাওয়াত হয়েছে। ঠিক কিনা বলেন? আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া শাইতান ইন্না কায়দা শাইতানি কানা দাঈফা। আরবিতে না বাংলা হলো? তেলাওয়াত আরবিতে হলো। এখন এই আরবির বাংলা বুঝে নিতে হবে কিনা বলেন? হবে না? হবে না? গোলমাল তো ওখানে লেগেছে, গোলমাল তো ওখানেই। আমরা আছি কোথায় জানেন? আমরা আছি ওই কাদের মন্না কাকন হাটে। এখন তো বেঁচে থাকার কথা নয়, ৮০ দশকের গল্প। আমার মসজিদের খতিব সাহেব, ইমাম সাহেব বলছিলেন, আমি একবার কাকন হাট, তখন কাকন মাদ্রাসায় ছিলেন, আসছিলাম বেঠক ধান কাটার জমিতে। তখন লোকেরা মাগরিব হলে পুকুরে ওযু করে নামাজ পড়তো। তাদের মন্না নামে একজন লোক ছিল, ইমামতি শুরু করেছে মাগরিবে। পিছনে কিছু মুসল্লি পুরা জামির পেটিরা ওখান দিয়ে যাচ্ছিল। তাদের মন্না আমিন ওয়ালা দলিন বলেছে, আর মুসল্লিরা সব আমিন বলেছে জোরে। এটা ওই মেয়েটা শুনছে, ও একটু পিছিয়ে ছিল। এটা শুনে সাহেবের কাছে গিয়ে বলল, কাদের মন্না আগের হালে আর সব পাশের হালে, কাদের মন্না টিটকারি দেরকে কি নাদেরকে, আর সব গানগান কাটকে দেরকে। বাহ, কি করলো? তাদের মন্না আগে ছিল আর সব পাশে ছিল। জোরে ওয়ালা দলিন বলেছে, মুসল্লিরা বলেছে আমিন। তখন বলছে টিটকারি দেরকে কি নাদেরকে, আর সব গানগান কাটকে দেরকে। কোরআনে কি তেলাওয়াত করা হয় বোঝার দরকার নেই, খালি সূরা তেলাওয়াত করব তাতে কাম হয়ে যাবে? এত বছর চলে গেল, 20 বছর, 30 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, কোরআনুল কারীমের তরজমা এখনো দেখা হলো না। আশ্চর্য ব্যাপার। মহাগ্রন্থ আল কোরআন রবের পক্ষ থেকে নাযিলকৃত কিতাব, যেটা মানব জাতির সংবিধান। ঠিক কিনা বলেন? মানব জাতি সহ গোটা বিশ্ব চলাচল কিভাবে পরিচালিত হবে কোরআনে সব বিধিবিধান করে দেওয়া আছে। সব বাদ দিয়ে এই বিধিবিধান আগে মানতে হবে, কারণ এই বিধিবিধান আল্লাহ কর্তৃক রচিত, প্রণীত। ঠিক কিনা বলেন? পৃথিবীতে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সংবিধান যদি লঙ্ঘনের তোড়পাড় শুরু হয়ে যায়, এক চুল নড়া যাবে না সংবিধানের বাইরে, আর কোরআনের বাইরে যোজন যোজন দূরে চলে যাওয়া যাবে। বাস্তবতার সাথে মিল কথা বলতে হবে। সব চলে যেতে পারি, কিন্তু কোরআনের বাইরে নয়। ঠিক কিনা বলেন? কথাটা তর্জমা হচ্ছে যাহারা ইমানদার, কারা ইমানদার? এই যাহারা ইমানদার। ঠিক কিনা বলেন? আয়াতে বাংলা করছে এখন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যাহারা ইমানদার তাহারা আল্লাহর পথে লড়াই করে। কথাটা আল্লাহ। আসলে বলেন কথাটা আল্লাহ।
কয়েক মিনিট শুদ্ধ আমাদের আস্তে উত্তর দেবেন। যাহারা ইমানদার তাহারা আল্লাহর পথে লড়াই করে। আমরা কি নিজেদেরকে ইমানদার মনে করি না? করি। তাহলে আমরা কার পথে লড়বো? আমরা হিজবুল্লাহ। আমরা কি হিজবুল্লাহ? ওয়াল্লাযিনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা অস্বীকারী তারা তাগুতের পথে লড়ে। তর্জমা করছি, যারা অস্বীকারী, যারা মানে না, তারা তাগুতের পথে লড়ে। তাগুত কি জিনিস? তাগুত নিজে আল্লাহর আইন মানে না, আর দুনিয়ার লোককে মানতেও দেয় না। কথা বুঝতে পেরেছেন? এই চরিত্রের এরা হচ্ছে তাগুত। আল্লাহ বলছেন ফাকাতিলু আউলিয়া শাইতান। এই ইমানদারেরা, তোমরা শয়তানের বন্ধুদের বিরুদ্ধে লড়াই করো। এখন তো বলবেন যে আল্লাহ যে লড়াই করতে বললো, হারাতে পারবো? ওইখানে আল্লাহ ক্যাপশন দিয়ে দিয়েছেন আবার, ইন্না কায়দা শাইতানে কানা দাইফা। নিশ্চয় শয়তানের চক্রান্ত অতীব দুর্বল। এটি সূরা নিসা ৭৬ নম্বর আয়াতে তর্জমা করলাম। এবার সূরা সাফের ৪ নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফান কান্নাহুম বুনিয়ানুন মারসুস। নিশ্চয় আল্লাহ তাদেরকে ভালোবাসেন। ভালোবাসেন? কোরআন থেকে কথা বলছি। কোরআনের বাড়ি কোনো অজি হবে না। কথা বলছেন না? কোরআনে যা আসলে খুলে পড়বো, চেপে রেখে কোরআনে বলছে সাথে করে বলছে, ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফান কান্নাহুম বুনিয়ানুন মারসুস। এর বাংলা হলো, নিশ্চয় আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা সীসা ঢালা দুর্ভেদ্য প্রাচীরের ন্যায় সারিবদ্ধ হয়ে, কাতার হয়ে, লাইন হয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে। কথাকার আল্লাহর কত ভয় আছে নাকি? যদি কেউ শুনে নেয়। দুটি আয়াতে তর্জমা করলাম। একটি আয়াত সূরা নিসা আয়াত নম্বর ৭৬, সূরা সাফ আয়াত নম্বর ৪। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা তো বলছি না আমরা ইমানদার, তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। লোকেরা কি মনে করেছে, ভেবেছে ঈমান এনেছি, কথা বললে ছেড়ে দেওয়া হবে? আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তাদেরকে পরীক্ষা করা হবে না? ঈমান এনেছি এ কথা বললে পরীক্ষার মুখোমুখি হতে হবে। কথা বুঝেন না? সংক্ষেপে বুঝতে হলে, কোন ছাত্র যদি মনে করে যে এবার দাখিল অথবা এসএসসি পরীক্ষা দেব অথবা ইন্টারমিডিয়েট আলিম পরীক্ষা দেব, তাহলে তার রেজিস্ট্রেশন হতে হবে। ঠিক কিনা বলেন? মাদ্রাসা, স্কুল, কলেজে তার রেজিস্ট্রেশন হতে হবে। যখন তার রেজিস্ট্রেশন হয়ে গেল, তখন বুঝতে হবে তাকে পরীক্ষার হলে যেতে হবে অ্যাডমিট কার্ড নিয়ে। ঠিক কিনা বলেন? আমরা যখন বলছি যে আমরা ইমানদার, নাম রেজিস্ট্রেশন হয়ে গেল, এখন আমাদেরকে পরীক্ষা দিতে হবে। কিসের পরীক্ষা হবে? এবার চলে যান সূরা বাকারা ১৫১ নম্বর আয়াত, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আর আল্লাহ বলেন, আর আমি তোমাদেরকে পরীক্ষা করব খাউফ মানে ভয়, ভীতি দিয়ে। ভয় আছে না? নাই? আছে না? অধিকাংশ বললাম, অধিকাংশ শব্দ ব্যবহার করতে হবে এই কারণে যে কিছু কিছু আছে। অধিকাংশ খতিবগণ মুসল্লিদের মন জগিয়ে খুতবা প্রদান করছে আজকের এই দিনে, প্রমাণিত। কথা বলছেন না? যেহেতু খতিব দিন যে আমরা চলি, কারণ এই কথা প্রয়োজনে কমিটির সভাপতি হয়তো রেখে দিবে, যে বলে যে তোমাকে ছোঁয়া যাবে, তুমি মাত ইমাম পাল্টাও। ইমাম হাতে জিভরে আওয়াজ করে না, তোমার জিভরে আওয়াজ করতে হবে। কোরআনের হক আদায় করে কথা বলতে হবে। কথা বুঝেন না? আজকে এই সমস্যা নিয়ে আছি, ভয়। এটা এক প্রকারের ভয়। রুজি রুটির ভয় চাকরিতে চলে যাবে। রুজির মালিককে আলহামদুলিল্লাহ রাব্বিল। অনেক সময় জানাজার মাঠে গেলে বলে যে নাবালক এতগুলো রেখে মারা গেল, কি করে খাবে গো? আমি বললাম, আপনার ইমান আছে? হ্যাঁ, মেহেরপুরে গেলাম এক জানাজায়, বলে যে শত 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 সব নাবালক রেখে মারা গেল,
কি হবে গো? আমরা এদিকে আসেন, আমি ওইটা জানাজা করেছিলাম, দোয়াও করেছিলাম, এদিকে আসেন। কি বললেন? না বলো তোরা কি করে খাবে? সূরা ফাতিহা জানেন? বলে জানি। পড়ে? বলে হ্যাঁ পড়ি। নামাজ পড়ে? তা তো পড়ি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এর আয়াতের ব্যাখ্যা জানেন? সমস্ত প্রশংসা আল্লাহ, যিনি জগৎ সমূহের রব। 3-6টা ভাত খায় এই হিসাব করে নিয়তি নিজে তিনি খাওয়া, ঠিক কিনা বলেন? আরো কত বৃহৎ বৃহৎ জনপদ রয়ে গেছে রবের, আর কি করে খাবে ওই চিন্তার মাথার মধ্যে লিখেছে উনি নাকি ইমানদার। অসম্ভব! এই চিন্তাটার মাথায় কাঁপিত তিনি ইমানদার নন, রবের ব্যাপারে তার ইমানের ঘাটতি রয়ে গেছে, রবকে চিনতেই পারে। আলহামদুলিল্লাহ রাব্বিল। চাকরি 100 বার চলে যা, কিন্তু কোরআনের হক আদায় করে কথা বলবো এই কারণে যে এই খুতবার পরে পরবর্তী খুতবা দেওয়ার সুযোগ আছে কিনা, এই জন্য দুনিয়াবাসীকে আসল কথা কুহে দিব, ঠিক কিনা বলে বলে দিলাম আসল কথা। ইমানদাররা আল্লাহর পথে লড়বে। কার পথে লড়বে? এদিকে ইমানদার দাবি করে আল্লাহর পথে লড়াই করবে। আমাদের ব্যাপারে কথা হচ্ছে, আমাদেরকে ঝাঁকিয়ে বাহির করে দিবে, ঠিক না? কথা বলেন না? আমি দেখা দিতে চাই, পাপটাতে খুতবা দিই, আমি দেখতে চাই কে দাঁড়াচ্ছেন, কোন বাপের বেটা এই খুতবা শুনবো না। সূরা নিসা 76, সূরা সাফের 4 এবং অন্যান্য সম্পর্ক কিছু আয়াত আমি বলেছি। সূরা আনকাবুতের 2 নম্বর আয়াত বলেছি, সূরা বাকারা থেকে বলছি, কোরআনুল কারীম থেকে। আল্লাহর কথা যদি কাউকে ভালো না লাগে, আল্লাহর কথা যদি কারো পছন্দ না হয়, তাহলে তার ঈমান ধ্বংস হয়ে গেছে, একেবারে ধ্বংস, বিলুপ্ত হয়ে গেছে, ঈমানের অবশিষ্ট পর্যন্ত নেই। কাজে তাকে নতুন করে তাহারাত হাসিল করে কামেল আলেমের কাছে গিয়ে ঈমান আনতে হবে, তারপরে মসজিদে ঢুকতে হবে। এখনই 5 মিনিটের মধ্যেই যদি খটকা লেগে যায়, আর তো ভালো লাগে না। আল্লাযিনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা আল্লাহর পথে লড়ে। আমাদের ঈমানদার তারা আল্লাহর পথে লড়তে হবে। কেন? দ্বীনকে প্রতিষ্ঠার জন্য। আকিমুস সালাম মানে নামাজ কায়েম করো, আকিমুদ্দিন মানে জীবন ব্যবস্থা ইসলাম প্রতিষ্ঠা করো, ঠিক কিনা বলেন? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র গ্রহণীয়, পছন্দনীয় জীবন বিধানের নাম ইসলাম। আমরা ইসলাম ধর্মের অনুসারী, ঠিক কিনা বলেন? কাজেই কোরআনের কথা মসজিদে হবে। যদি কোনো বাপের বেটার বুকের পাটা থাকে, চলে এসো মসজিদের কম্পাউন্ডে, তোমার সাথে কথা হবে, ঠিক কিনা বলেন? আমি দাওয়াত যারা করেন তাদের ব্যাপারে বলেছি, মোড়ে মোড়ে, হাটে হাটে, বাজারে বাজারে এইগুলোতে দার্শন কোরআনের আলোচনা চালু করতে হবে। 20 মিনিট করে হলেও, আধা ঘন্টা হলেও, 45 মিনিট হলেও মোড়ে চালু করে দিতে হবে, স্ট্যান্ড নিয়ে দিতে হবে। কোনো লোককে দাওয়াত দেওয়ার দরকার নাই। কথা বুঝতে পারছে? ভারতের মাথা রাখে, কাউকে বলার দরকার নেই। আপনার মোড় আছে, জাহাজপাড়া মোড়, এই মোড়ে গিয়ে দাঁড়িয়ে যাবেন, ক্যামেরাটা ফিট করে দেবেন স্ট্যান্ডের উপরে, কোরআন রাখার জন্য একটা স্ট্যান্ড নেবেন, সেখানে দাঁড়িয়ে গিয়ে একটি আয়াত, একটি আয়াতের অংশ, একটি সূরা পাঠ করবেন, দিয়া শুরু করতে। কি হলেন এটা? ইসলাম প্রচারের হকার হতে হবে, হকার। কোরআনের আলোচনা হবে ময়দানে, ঈদগাহ ময়দানে, স্কুল ময়দানে, মাদ্রাসা ময়দানে, মাঠে ময়দানে। কেন? মসজিদে 50 জন লোক নিয়ে যদি বসেন, শেষ হতে হতে 30 জন হয়ে যাবে এটা। আর যদি মাঠে আপনি 50 জন দিয়ে শুরু করেন, পরবর্তীতে এটা 200-250 জন হবে, 300 জন হবে, লাফালাফি ঠেলাতে, ঠিক কিনা বলেন? হলো কি রে এই মনে আজকে এত লাফালাফি হয় কেন, ঠিক কিনা বলেন? আমার প্রোগ্রাম যারা নিতে তাদেরকে বলছে বক্সের ব্যবস্থা করতে হবে, মাসে একদিন হলে ওয়াজ নিজে শুনবো, শোনাবো। কেন? এটি দায়িত্ব এবং কর্তব্য। আল্লাহ তার রাসূলকে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনার রবের পক্ষ থেকে আপনার উপর যাহা নাযিল করা হয়েছে আপনি তা পৌঁছে দেন। আর রাসূল কি বলেছেন আমাদের? বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, একটি আয়াত যদি জানিয়ে দাও, পৌঁছে দাও। কাজে কারণে বসে থাকার কোনো সুযোগ নেই।
কোরআন শিখবো, শিখাবো। এই যে আম পড়াতে 37-38টি সূরা আছে, শেষ পাড়ায় জীবন চলে গেল, তাও আম পড়ার সূরা কঙ্কানুবাদ দেখা হলো না। 10টা সূরার তাফসীর পেশ করতে পারি না, 70 বছর বয়স হয়েছে, তাও 60 বছর পার হয়েছে, তাও পারি না। ঠিক বলছি না ঠিক? আবার কেউ মনে মনে হলে সূরা ফাতিহায় পারি না, এটাই জানতে পারি না বলবি না, ওটাও জানি। অনেকে যে সূরা ফাতিহা পারে না, ওটাও জানি। কারণ আমরা কোরআন ক্লাসে একটু টেস্ট করতে গিয়ে বুঝে যাই। কথা বুঝেন না? এজন্য আমি খুতবার আলোচনায় দৃষ্টি আকর্ষণ করতে চাই, কোরআন শিখতে হবে, শিখাইতে হবে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। নিজেরা যারা কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়, আল্লাহ সুবহানাহু বলছেন এরা সর্বোৎকৃষ্ট। এটা হতে চান কিনা বলেন? আমি সূরা ফাতিহা জানি, জানিয়ে দেবো। জীবনে যত পারবো খালি জানিয়ে চলে যাবো, জানিয়ে চলে যাবো। এই কাজটি করতে হবে প্রত্যেককে। আমরা খালি মূলবীর দিকে তাকিয়ে আছি, মূলবী কবে ওয়াজ করবে, তাফসীর মাহফিলে আসবে, তাহলে হবে। কিন্তু আপনার আমার প্রত্যেকের দায়িত্ব হচ্ছে কোরআন শিক্ষা করা, গ্রুপ ভিত্তিক, ব্যক্তিগত এবং সমষ্টিগত সকল পর্যায়ে কোরআন শিক্ষার আসর চালু করতে হবে এবং কোরআন বইলে শেষ করতে হবে। এই যে একটা বিশাল জনপদ বাহাদুরপুর ইউনিয়ন, এর একটা মোড়েও কোরআন প্রচার হয়নি, এই বিষয়টি খেয়াল রাখতে হবে। সম্মানিত দর্শকবৃন্দ, খুতবার সময় শেষ হয়ে গেছে। আমি দৃষ্টি আকর্ষণ করলাম, কোরআনের কথা মসজিদে হবে ইনশাআল্লাহ। ঠিক করে বলে আপত্তি আছে নাকি? ইনশাআল্লাহ কোরআনের কথা মসজিদে হবে। কথা আল্লাহর মসজিদ, আল্লাহর ঘর, এটি বাইতুল্লাহ, আল্লাহর ঘর। কেউ বাধা দিতে পারবে না। ঠিক করে বলে বাধা যদি দিতে আসে জীবন দিয়ে উঠে দেওয়া হবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলে? কোরআন জানবো, কোরআন বুঝবো, কোরআন জানিয়ে দেবো, বুঝিয়ে দেবো। এই প্রতিজ্ঞা নিয়ে আমাদের পথ চলার সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সমৃদ্ধি দান করুন। সবাই বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। আমাদের পরে কয়েক মিনিট বসবে।